বন্ধুরা, আজকে আরেকটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিকের কিছু টিপস নিয়ে ছোট্ট ছোটো দুটো ভিডিও বানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। সেটা হচ্ছে যে আমরা না কিছু ভুল করে থাকি, বিশেষ করে উত্তর লেখার সময়। কারণ পরীক্ষা যে 3 ঘন্টার হয়, সে 3 ঘন্টার মধ্যে আমাদের ভাবতে ভাবতেই অনেকটা সময় অতিক্রান্ত হয়। তাই এটা সবসময় মাথায় রাখতে হবে যে সব থেকে কম সময়ে আমি আমার সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি করে বের করে আনতে পারবো। এর জন্য চাই আগে থেকে প্র্যাকটিস করা। তো প্র্যাকটিস তো টেস্ট পেপার এবিটিএ ডাব্লিউবিটিএ বা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেয় সেটা তো করতেই হবে। তার সাথে উত্তর লেখার যে অভ্যাসটা সেটা কিন্তু থাকতে হবে। এমন নয় যে আমি একদিনে গিয়ে পরীক্ষায় খাতে উত্তর লিখে যেতে পারবো, এমনটা হয় না, ব্যতিক্রম। এবং সেদিকে না তাকানোই ভালো। তো বিশেষ করে এখানে আমি দুটো বিষয় নিয়ে কথা বলছি ছোট্ট করে, বাংলা এবং ইতিহাস নিয়ে। বিশেষ করে বাংলাতে যেসব ছয়গুলো আমরা পড়ে থাকি, আমি কোনো কারোরই নাম পড়ছি না, প্রত্যেকটাই কম বেশি ভালো অবশ্যই, কিন্তু সেসব যেন আমরা মুখস্থ না করি। কারণ মুখস্থ করলে আমাদের মাথার মধ্যে একটা সিগন্যাল থাকে যে এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে। কিন্তু যখন একটু আউট অফ ট্র্যাক প্রশ্ন আসে তখন কিন্তু আমরা পেরে উঠি না। তাই পড়বো, সবটাই জানবো, যতটা পারা যায় জানার চেষ্টা করব, কিন্তু সেটা যেন মুখস্থ বিদ্যার দিকে না যায়। কারণ না হলে একটাই হয়ে যাবে যে ধরি মাছ না ছুঁই প্রাণী, অর্থাৎ সব কিছু দেখলাম কিন্তু আদতে কোনোটাই পারলাম না। তাই নিজের মাইন্ডকে সবসময় বিশ্লেষণাত্মক দিকে ভাবতে হবে বা ভাবনার অভ্যাস করতে হবে। তবেই কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে বা মাধ্যমিক মতো একটা পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু আমরা বাংলা বিষয়ে উত্তর লিখতে পারবো। ঠিক একইভাবে ইতিহাসও বিশেষ করে আমি দেখি শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকগুলো নয়, কলেজ এবং ইউনিভার্সিটি ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে মুখস্থ করে। সেটা আমি একদম বিরোধী। কারণ আমার মনে হয় যে মুখস্থ করলে আর কিছু হোক পড়াশোনা হয় না, কারণ সেটা মুখস্থ বিদ্যা থেকে কখনোই যাচাই করা যায় না। তাই যখনই তোমরা ইতিহাসের কোনো প্রশ্ন লিখবে, বিশেষ করে যখন মাধ্যমিকে শর্ট কোশ্চেনের সুবিধা তোমাদের মধ্যে আছে, বা আমিও সেটা পেয়েছিলাম যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তাই যা প্রশ্ন চাইছে সেটার মতো করে উত্তর দেবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ঠিক আছে? এবং যখন 4 নম্বর কিংবা 8 নম্বর বা যে নাম্বার তোমরা প্রশ্ন লিখো না কোনো বড় প্রশ্ন, চেষ্টা করবে কী জানতে চাইছে পরীক্ষক সেই দিকে লেখার। কারণ এটা হতেই পারে যে পলাশী যুদ্ধের কারণ উদাহরণস্বরূপ যদি বলি যে পলাশী যুদ্ধের কারণ জানতে চাইছে, আর আমি লিখলাম পলাশী যুদ্ধের 100 বছর আগেকার কথা বা সিরাজউদ্দৌলার পরবর্তী কোনো কথা, তাহলে কিন্তু উত্তরটা হবে না। যা জানতে চাইছে সেটা লেখো এবং বিষয়ভিত্তিক লেখো। ইতিহাসে কিন্তু বানিয়ে গল্প বলার কোনো স্কোপ নেই। অনেকেই বলতে পারে যে না, মনে না পড়লে বানিয়ে লিখে দেবে 2-4টে গল্প, তারা কিন্তু সত্যিই বলছে কিচ্ছু জানে না। আমি ওর অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে, তার কিচ্ছু জানে না। বানিয়ে লেখার কোনো স্কোপ কোনো পরীক্ষাতে নেই। বাংলাতেও বানিয়ে লিখতে পারো না, সেখানে তোমাকে ভেবেচিন্তে লিখতে হয়। শরৎচন্দ্রের একটা গল্প পড়লে তোমাকে ভেবেচিন্তে লিখতে হয়, পথের দাবি পড়লেও ভেবেচিন্তে লিখতে হয়। তাই ইতিহাসের মতো বিষয়ও কিন্তু ভেবেচিন্তে লিখতে হবে, গল্প বানিয়ে নয়। সায়েন্টিফিকতে লেখো। আরও অনেক ভিডিও আসছে, সেখানে আরও অনেক বিষয় নিয়ে বলবো। আজকের মতো এইটুকুই। ভিডিওগুলো দেখো, ভালোবাসো এবং সাবস্ক্রাইব করো।